গত একটি বছরে শুধু পেছনের পায়ে হেঁটেছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট। ৮টি ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে। একটিতে জয়, সেটি আবার আফগানিস্তানের বিপক্ষে। ফলটাও হাতে নাতেই পেয়ে গেল টাইগাররা। আইসিসির বার্ষিক হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে তালিকার ১০ নম্বর স্থানে। সাম্প্রতিক সময়ে এতটা বাজে অবস্থা বাংলাদেশের হয়নি যতটা এবার হলো। গত বছর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই সিরিজের পর টাইগাররা নেমে গিয়েছিল র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। এবার সেখান থেকে আরও অবনমন ঘটেছে বাংলাদেশের। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড আছে শুধু বাংলাদেশের পেছনে। প্রায় ১৯ বছর আগে ২০০৬ সালে সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তার আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর আগে বাংলাদেশ ছিল ১১তম স্থানে। অস্ট্রেলিয়াকে হারানোর পর কেনিয়াকে টপকে সেরা ১০-এ উঠে আসে বাংলাদেশ। এরপর ২০০৬ সালে প্রথম জিম্বাবুয়েকে পেছনে ফেলে ৯-এ উঠে আসে টাইগাররা। ১৯ বছর পর আবারও সেই পুরনো অবস্থায় ফিরল বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগাররা। এরপর ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে উঠে এসেছিল র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে। এর ২ বছর পর ২০১৭ সালের মেতে বাংলাদেশ উঠে আসে ৬ নম্বরে। এরপর সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে ৬-এ উঠে এসেছিল বাংলাদেশ। এরপর থেকে পতন শুরু। নামতে নামতে ১০ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দল। বার্ষিক হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। ১০৯ রেটিং নিয়ে ২-এ নিউজিল্যান্ড। এরপরে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তান। ৯৬ পয়েন্ট নিয়ে ৬-এ দক্ষিণ আফ্রিকা। ৭ নম্বরে রয়েছে আফগানিস্তান, তাদের পয়েন্ট ৯১। ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও খুব বাজে অবস্থা। তারা নেমে গেছে ৮ নম্বরে। ৮৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।